গ্রামের মেয়ে হয়েছি বলে যে সবসময় শহরে থাকবো সেরকম কিছুই না। কিন্তু দেখেন আমাদের গ্রামে কিন্তু অলরেডি ধান কাটা লাগা হয়ে গেছে, মানে ধান কাটা শুরু হয়ে গেছে। আর এদিকে আমি, আমার মা, আমার ছেলে সবাই মিলে কিন্তু মানে আমাদের বাসার পাশেই যে জমিটা সেখানে যাচ্ছি। আর এদিকে কিন্তু যাইতে যাইতে পানি দেখে তো আমি তো ভাবছিলাম যে একটু পানির মধ্যে পা চুবাবো, কিন্তু অলরেডি পানির মধ্যে পা চুবাতে যাই আমি নিজেই চুবে গেছি, মানে নিজেই 2-3 বার পড়ে গেছি। আমার ছেলে তো আমার যা তা বলতেছে, তুমি একদম হাঁটতে পারো না, তুমি এই পারো না। আসলে আমি কেনই বা হাঁটতে পারবো না, আমি তো গ্রামের মেয়ে, আমি তো সবই পারি। কিন্তু এদিকে যে কী যে হয়ে গেল বুঝতে পারলাম না। আর এদিকে দেখেন মানে মাঠে ঢুকতে ঢুকতে ধান কাটা তো অলরেডি শুরুই হয়ে গেছে। আর গ্রামে যখন ধান কাটা শুরু হয়ে যায় তখন কিন্তু গ্রাম গ্রাম একটা ভাব চলে আসে। আর এখানে কিন্তু অনেকগুলো বেগুন, যদিও বা বেগুনগুলো আমাদের না, মানে আমাদের জমি না, এটা আমার ফুফাতো ভাই বেগুন লাগাইছে। আর সেটা দেখছিলাম আর ভাবলাম যে না, একটু এগুলো না দেখালে কি হয় বলেন, মাঠে যাব আর মাঠের জিনিসগুলো আপনাদের দেখাবো না, সেটা একদমই ভালো লাগে না। আর এখানে দেখেন মানে সোনার যে পরিমাণ দাম হয়েছে, কিন্তু আমাদের মাশাআল্লাহ আমাদের জমিতে ধানই কিন্তু সোনার মতো। দেখেন এগুলো কিন্তু গ্রামের মানুষ একদম স্বর্ণের মতোই কিন্তু মূল্য দিয়ে যত্ন করে রাখে, ঠিক আছে। আর এগুলো কিন্তু সারা বছর আমরা খাওয়া হয় বা অনেক বিক্রি করা হয়। এদিকে কিন্তু একটা জমির ধান দেখার পরে কিন্তু আরেকটা জমির ওদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর মনটা কিন্তু অনেক বেশি ভরে যাচ্ছে। মানে গ্রামের মানুষের মন কিন্তু অনেক এখন খুশি খুশি, কয়েকদিন পরেই কিন্তু সব ধান মানে বাড়িতে আসবে আর মনটা অনেক বেশি খুশি হবে।